এগুলি কিন্তু হাত দিই আমরা, হাত দেয় নেই, শুরু হবে। আমরা আদালত কম্প্রোমাইজ করতে পারি, আইসিডি কম্প্রোমাইজ করতে পারি, আমরা ছাড়বো না, শেষ পর্যন্ত দেখে থাকবো। সুতরাং আমি মনে করি, আমি আগেও বলছি, অনুশোচনা অপরাধ বোধ আপনার হওয়া উচিত। আপনার ভুল করছেন রাষ্ট্রের কাছে। আমি তো অল্প কয়জন, আমরা শত শত লোককে আপনি নির্যাতন করছেন, আপনি দেখছেন কিভাবে এগুলি হয়েছে। আপনি এখনো হাসান নাসির পিএমডি, তারেক সিদ্দিকী সোনার পুরুষ রাজপুত্র, তারা পিএমডি করতে পারতেছেন না। এই নির্লজ্জতা কই? তবে 21 নভেম্বর হলো হাসান নাসির, আমি তো বাদই মনে করেন আপা, বহু অফিসার আমরা নাই 21 নভেম্বর দাওয়াত দেওয়া হয় না কেন? এই বিভেদটা কেন সৃষ্টি করছেন? সেনাপ্রধানের এই ক্ষমতা কে দিছে? আমি ডক্টর ইউনূসকে জিজ্ঞেস করবো, আমি অপেক্ষা করতেছি আমরা কারা কারা পাই নাই, তারপর আমরা উচ্চ ব্যাখ্যা করবো। আমাদের ডক্টর ইউনূস ডিফেন্স মিনিস্টার, হি হ্যাজ টু অ্যান্সার। ওগুলো গোটো যাবো না। এই যে সেনাবাহিনীর মধ্যে বিভেদ, এটা আস্থা অনাস্থা থেকে আরো বিপদ ঘটায়। মনে করলাম একটা চরম খারাপ অফিসার, অনৈতিক অফিসার, কি করতে পারে বলেন আমারে? সে কি করার ক্ষমতা রাখে 21 নভেম্বর অনুষ্ঠানে গেলে? এই মাথার এই জ্ঞান যাদের মধ্যে নাই, তারা আসলে সেনাবাহিনী চাকরি করার অধিকার রাখে না। এরা ওই যে বিভেদ রাখা সৃষ্টি করার জন্য, ঐক্যের জন্য আসতে পারি, এই চেতনায় আছে। আমি মনে করি আপা, আপনার ওই ভার্চুয়াল নিয়ে কোনো কথা বলার কোনো অবকাশ নাই। আরো কঠিন হবে আদালত, আরো ফানি ফানি আইডিয়া নিয়ে আসলে আদালতে আমরাও প্রোটেস্ট করবো, ওখানে করতে দিব না ইনশাল্লাহ। কালকে দেখলাম যে 13 জনকে নিয়ে আসা হয়েছে, আজকে 2 জনকে। তো আগের প্রিজন ব্যান আর এখনকার প্রিজন ব্যান পার্থক্য তো ছোট, আমি আজকে খেয়াল করি নাই। 3 তারিখে যাবে, আপনি বুঝেন এগুলি করে এটা কি জনগণ পজিটিভ নিচ্ছে? এই যদি আপনি পাঁচটা না বুঝেন, জনগণকে সহজভাবে নিচ্ছে। আদালতের প্রসিকিউটর, আদালতের দারোয়ান, কেয়ারটেকার সবাই আইজিপি কে নিয়ে আসা হইতেছে। তবে প্রধান বিচারপতি উনি আসতেছেন। আপনারা কি এমন হয়েছেন আর কি কাজটা করছেন? আপনারা কোনো জেনারেল করেন, প্রতিবাদ করেন না, সালাম চাকরি করবো না। হ্যাঁ, 2টা অফিসার মনে বলছিল, জুনিয়র অফিসার, আমরা থাকবো না। এনারা কি করছেন? প্রতিবাদ করেন নাই। এখন অনেকে বলতে পারে আমি ধরি নাই, আমি করি নাই, আমি জানতাম, দেখি নাই, আমি খাবার দাবার নিশ্চিত করছি। নো, এখন যদি টান দেওয়া হয় আপা, প্রশ্ন আসবে কারা ডিউটি ছিল, কারা খাবার দিছে, কোন খাত থেকে বাজেট দেওয়া হয়েছে খাবারের, সব লেজের গোবরে পেঁচাবে। এখন ওই মনে করেন একটু বেকারে আছে ডক্টর ইউনূসের সরকার, বর্তমান সরকার, এই মামলাটা চলবে। গণতান্ত্রিক প্রক্রিয়া আসলে কিন্তু বিপদে পড়বে, সেনাপ্রধান রক্ষা করতে পারবে না। সেনাপ্রধান তো খুব ছোট জিনিস। আপনি দেখেন ওই মায়া, আওয়ামী লীগের সময় মায়া একটা মন্ত্রী, তার জামাইকে রক্ষা করতে পারছে? জামাইকে রক্ষা করতে পারছে? পারে নাই। এই আইনের হাত অনেক লম্বা। সেনাপ্রধান যদি মনে করেন যে আমার অফিসার, নো, ক্রিমিনাল কেন মানে ক্রিমিনালকে আপনি অফিসার বলতেই পারবেন আপনার নিজের। গতকাল একটা আলোচনা করতেছিলাম আমরা, ওই মেজর জাহিদ ভাবি, চিন্তা করেন আপা, সেই জাহিদকে তো মারছে হ্যান্ডকাপ লাগানো, মনে হয় 16টা গুলি তার বুকে। সেনাপ্রধান জেনারেল বেল্লাল, আপনার এই ক্যান্টনমেন্টের পাশে রূপনগরে মারা হয়েছে। আপনার তো দায় বোধ নাই? একটা মিলিটারি অফিসার, সে ইয়েতে থাকে, রিজার্ভ লিস্টে থাকে, রিটায়ারমেন্টের পরেও শুধু কি এখানে শেষ? 1 বছর বাচ্চা নিয়ে সেই মহিলা 4 বছর জেলে, তারপর জামিন পেয়েছে, আবার জেলে 2 বছর। কোথায় ছিলেন আমাদের ডিজিএফআই? কোথায় ছিলেন আমাদের জেনারেল সেনাপ্রধান? জেনারেল তখন 16 সালে, ওনার ওই বিবেক তখন কোথায় ছিল? মেজর জাহিদকে যখন গুলি করে মারা হয়, জানতেন না? জানতেন। ওনার বিবেক তখন কোথায় ছিল? ওই লোকটা ভালো ছিল না এই লোকটা ভালো ছিল? সুতরাং ধৈর্যের একটা সীমা আছে। এরপরে ওনার এমন কিছু ঘটবে, সেনাপ্রধান খুশ থাকবে না। আমরা তো সব জানি, বিডিআর মেসাকার থেকে শুরু করে আজকা পর্যন্ত। আমি মনে করি আইনের গতিতে চলবে। আমরা কোন রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করব না। সেনাবাহিনীকেও বলবো আপনারা সহযোগিতা করেন, ক্রিমিনালকে আশ্রয় দিয়েন না এবং জঞ্জাল মুক্ত হন। ধন্যবাদ আপা। অসংখ্য ধন্যবাদ।